প্রদীপ কর নিজে অবিবাহিত ছিলেন। 57 বছর বয়সের একজন মানুষ, যিনি পশ্চিম বাংলার অর্থাৎ আমাদের এই বাংলারই বাসিন্দা ছিলেন দীর্ঘদিন ধরে। যে ফ্ল্যাটে তিনি আজকে আত্মহত্যা করেছেন, সেই ফ্ল্যাটটি কয়েক মাস আগে তিনি কিনেছেন এবং নতুন ভাবে এখানে এসেছিলেন। দীর্ঘদিন ধরে এই যে এনআরসির আতঙ্ক, অর্থাৎ এখানে থাকতে দেবে না, এখান থেকে নাগরিকত্ব ছেটে দেবে, ঘুরতে হবে অন্য জায়গায়, বাংলায় থাকতে পারবে না, এগুলো যখন মানুষের একটা আতঙ্কের ক্ষেত্র তৈরি করছে, সেই আতঙ্কের ক্ষেত্রে কিন্তু উনিও আতঙ্কিত হওয়ার মতন একজন মানুষ, এই ক্ষেত্রের একজন মানুষ হয়ে পড়েছিলেন। দিন রাত্রি খালি আমি শুনলাম পরিবারের লোকের কাছ থেকে যে ওনার দাদু কজন ভাই ছিলেন, দাদুর ভাইদের কারা 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 ছিল, অর্থাৎ এই যে পারিবারিক যে কারা কারা ছিলেন, কোথা থেকে এসছেন, কোথায় কতদিন ছিলেন, কোথায় কখন পলাশিতে ছিলেন, কখন অন্য জায়গায় ছিলেন, সবই এইগুলো সারাদিন ধরে ভাবতেন এবং এটা বেশ কিছুদিন ধরে চলছিল। এনআরসির জন্য আতঙ্কিত ছিলেন এবং তার ওপরে যেটা আমরা পরিবারের সাথে কথা বলে বুঝলাম, ওনার পরিবারের সাথে, যে এনআরসির আতঙ্কের তো ছিলেনই। গতকাল যখন 4:30 সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর ঘোষণা হলো, উনি আরো ভেঙে পড়েছিলেন এবং আজকে সকালে ওনার যখন উনি ঘুম থেকে ওঠার সময় তখন ওঠেননি, দরজা ধাক্কা দিয়ে খোলা মানে খুলছেন না, ঠিক তখন এই পরিবারের লোকেরা প্রতিবেশীদের ডেকেছে এবং থানায় খবর দিয়েছে। থানার থেকে লোক এসেছে এবং তারপরে দেখা যায় দরজা ভেঙে তিনি মৃত অবস্থায় ঝুলছেন, অর্থাৎ ঝুলছেন। তারপরে হাসপাতালে নিয়ে যায়, বলরাম হাসপাতালে, এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। যেটা আমরা শুনলাম পরিবারের কাছ থেকে যে একটা সুইসাইডাল নোট ছিল এবং সেই সুইসাইডাল নোটে তিনি পরিষ্কার করে লিখেছেন যে এনআরসি মৃত্যুর জন্য দায়ী। তো আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী, এটা উনি লিখে গেছেন। আমরা এটাই বলতে চাই, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, তিনিও সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে এই একটা 57 বছর বয়সী একজন মানুষ শুধুমাত্র আতঙ্কে তাকে নিজের প্রাণ দিতে হলো। এমন আতঙ্ক ছড়াবে কেন? এমন আতঙ্ক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবে, এই আতঙ্কে মানুষ পড়বে কেন? এই যে ক্ষেত্রটা তৈরি করে দিচ্ছে, এটা অত্যন্ত অমানবিক। এখানে বছরের পর বছর আছে, তার সব জায়গায় নাম আছে, তিনি সব ভোটার লিস্টে নাম আছে, ভোটার তিনি, কিন্তু তবুও এই এনআরসি তাকে, সবার মানসিক অবস্থা তো এক হয় না, এই এনআরসি তাকে আতঙ্কিত করে দিয়েছে এবং সেই আতঙ্কে ভুগছিলেন। তার মধ্যেই আবার এসআইআর গতকাল ঘোষণার পরে আরো তিনি মনের দিক থেকে আরো বেশি দুর্বল হয়ে পড়েছিলেন, যেটা আমরা পরিবারের থেকে শুনলাম। 40 বছর ধরে বসবাস করছেন, এখানেই জন্ম, তাহলে এনআরসির আতঙ্ক এনাকে কে দিলেন? পরিবারের সাথে কি বললেন? তারা এটা ওনার মধ্যে ঢুকিয়েছে। না, এখানে তো আছেন, পরিবারের মধ্যে কে ঢুকাবে? এই যে এনআরসি চারিদিক থেকে শুনছে যে ওপার বাংলার লোক হলেই তাকে বাদ দিয়ে দিতে হবে, কিন্তু সেটার তো কারণ নয়। ওপার বাংলা থেকে এখানে এসে যারা নাগরিকত্ব পেয়েছে তারা তো আছে এখানে, এর একটা আইন আছে, কিন্তু তারপরে গিয়েও যখন এই এনআরসি করে যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, সেইখানে মানে নাম থাকলো কি থাকলো না তার উপরে সবকিছু নির্ভর করবে। তিনি তো রয়েছেন, ভোটার লিস্টে নাম রয়েছে, হ্যাঁ, তালিকাতেও নাম রয়েছে, কিন্তু তারপরেও দেখুন না গিয়ে, তাহলে আর এনআরসি ক্যাম্পের কথা বলছে কেন? সিএ ক্যাম্পের কথা বলছে কেন? যাদের ভোটার লিস্টে নাম আছে তারা তো ভোট দিচ্ছিল, এখন তাহলে কি একটা কাটাকুটির মানে বাসনা তাদের আছে? এরকমই চিন্তা করছে যারা এই ধরনের মানসিক অবস্থায় ছিল, তারা চিন্তা করছে। অন্যান্য সদস্যদের মানসিক অবস্থা কি? তারাও তো এটাই ভেঙে পড়ে, তারাও তো অত্যন্ত, এই তো পরিবারের রয়েছে, তারা তাদের পরিবারের একজন চলে গেছে, তো ভেঙে পড়বে না? তারা নিজেরা, হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই আমরা সঙ্গে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও আজকে সোশ্যাল মিডিয়াও বলেছেন যে আমরা কখনো
এই ধরনের কাজ করতে দেব না। এনআরসির নামে এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে, এটা আমরা করতে দেব না। এবং আমরা এই লড়াইটা চালাবো এবং কোনো অন্যায় প্রতিবাদ করা থেকে আমরা বিরত থাকবো না। এবং আমাদের এই লড়াইয়ের ফলে যেটা হবে, সত্যই এখানে প্রতিষ্ঠিত হবে। প্রচার, হ্যাঁ নিশ্চয়ই, এটাই তো আমরা বলছি যে এই ধরনের মৃত্যু কেন করছে, এই ধরনের মৃত্যুকে কেন মানে আহ্বান করছে সরকার, কেন্দ্রের সরকার, আমরা বুঝতে পারছি না। এবং তার শাসন ক্ষমতায় যে ভারতীয় জনতা পার্টি আছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। অবশ্যই যারা এইসব এনআরসি নিয়ে যারা এইগুলো ছড়াচ্ছে, রটাচ্ছে যে তোমাকে বাদ দিয়ে দো, কারা তুমিও জানো, আমিও বললাম, বলছি তো যে যারা কেন্দ্রের শাসন ক্ষমতায় আছে, সিএ কারা করছে, কারা বলছে, কারা এনআরসির কথা বলছে, সেটা তো কেন্দ্রীয় সরকার বলছে। ফলে তাদের যে এই ধরনের অপপ্রচার এবং বলা, এখনো তো বলছে নানা জায়গায় যে ক্যাম্প করবে, সিএ ক্যাম্প করবে, এনআরসি ক্যাম্প করবে। তো কিরম করে এনআরসি ক্যাম্প করে? একজনে যাকে বুঝিয়ে আসছে স্যার থেকে বাদ দিলেও তার এনআরসি ও সার্টিফিকেট দিয়ে দেবে, এনআরসি তে থাকবে। স্যার থেকে বাদ দিলে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে নির্বাচন কমিশন তাকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে তখনই পারে যখন সে নাগরিক নয়। তাহলে বাদ দেবার পরে তারপরে আবার ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এ ঢোকে কি করে? তাহলে সে আবার সিটিজেন হয়ে গেল? যে ওরা কুচকুচ করে বাদ দেবে, আবার ওরা খটখট করে ঢুকিয়ে দেবে, এসব চলে না। গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে এই রাষ্ট্র চলতে হবে, এই রাজ্য তাই করছে।